আজ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.3 আলোচনা করব। আমি প্রথমে একের দাগে থেকে পরপর এই লেখা অঙ্কগুলো করব। এখানে দেখো রয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। তো ধনাত্মক মানে সবাই জানো, আর অখণ্ড মানে হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 এইভাবে যে সংখ্যাগুলো এগুলো সব হচ্ছে অখণ্ড সংখ্যা। তো এরকম দুটো সংখ্যার অন্তর মানে বিয়োগফল 3, তাদের বর্গের সমষ্টি 17। যাই হোক, আমি এই যেটা লিখেছি এটা তোমার অঙ্কের মধ্যে লিখতে হবে না, এটা এমনি লিখলাম। তো তাহলে এখানে তোমাকে ধরে নিতে হবে, মনে করি সংখ্যা দুটি হলো, মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি হলো, তাহলে যেহেতু অন্তর 3, তাহলে আমরা লিখতে পারি একটা x আর একটা x প্লাস 3। দেখো এই দুটোর বিয়োগফল হচ্ছে 3। তাহলে এখানে লিখবো শর্তানুসারে, দেখো বলা হয়েছে যে তাদের বর্গের সমষ্টি 117, বর্গ মানে স্কোয়ার, তাহলে এই দুটোর বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে এখানে সংখ্যা দুটো বের করতে হবে, তাহলে x এর মান বের করলেই তোমার কাজ শেষ। তুমি কি করবে, এই x প্লাস 3 হোল স্কোয়ার এটাকে ভেঙে দাও সূত্রে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে এটা হবে 6x প্লাস b স্কোয়ার মানে 9, এটা সমান 100, এটা সমান 117 না, এটা বাম দিকে আনলে মাইনাস 117 সমান 0। তাহলে কি পাবে তুমি, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108, এটা সমান 0। তাহলে তোমার দাঁড়াবে, দেখো সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, দিলে কি দাঁড়াবে, এখানে থাকবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস এটা হবে 54 সমান 0। সবাইকে কি করেছি, 2 দিয়ে ভাগ করেছি। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে, তাহলে কি দাঁড়াবে, খেয়াল করো। তাহলে এখানে আমার এবার মিডিল টার্ম করতে হবে। তুমি বুঝতে পারছো, এটা 9x মাইনাস 6x মাইনাস 44, এই 54 তোমরা মিডিল টার্ম ক্লাস 8-এ শিখেছো, সুতরাং আমি আর ওটা বলবো না। আচ্ছা, আমার এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 9 মাইনাস 6 কমন যাবে, তাহলে x প্লাস 9 এটা সমান 0। তাহলে এখানে কি হবে, x প্লাস 9 আর x মাইনাস 6 সমান 0। তাহলে সেই যে আমরা লিখতাম যে হয় x প্লাস 9 সমান 0, নতুবা x মাইনাস 6 সমান 0। তাহলে কি পাবো না, হয় x সমান মাইনাস 9, নতুবা x সমান 6। কিন্তু x এর মান তো নেগেটিভ হতে পারে না, কেন, কারণ আমার যেহেতু x হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এখানে লিখি যেহেতু x ধনাত্মক, সুতরাং x নট ইকুয়াল টু মাইনাস 9, অতএব x সমান হচ্ছে 6। তাহলে লিখবো অতএব সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো একটা 6 আর একটা 6 প্লাস 3, তার মানে হচ্ছে 6 আর 9। এবার তুমি দেখে নাও, 6 এর হোল স্কয়ার করলে 36 আর 9 এর হোল স্কয়ার করলে 81, 81 আর 36 যোগ করে দেখো তোমার 117 হবে। তাহলে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তো
যেহেতু এখানে ভূমি উচ্চতার গল্প রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ। তো এখানে বলা আছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তার মানে ভূমি যদি উচ্চতা যদি এক্স মিটার হয়, তাহলে ভূমি হবে দ্বিগুণ মানে 2x, 18 বেশি মানে +18। এবার তাহলে আমি এইটুকু লিখবো, লিখি যে মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার। লিখবো অতএব ত্রিভুজটির ভূমি সমান 2x + 18 মিটার। এবার লিখবো শর্তানুসারে, খেয়াল করো শর্তানুসারে লেখার আগে আরো এক লাইন লিখলে হতো, লিখতাম অতএব ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ মিটার। এবার তাহলে শর্তানুসারে কি লিখবো, আমি ওইটাই লিখবো, হাফ ইন্টু 2x + 18 ইন্টু এক্স এত বর্গমিটার সমান ওরা বলে দিয়েছে 360 বর্গমিটার। তো এখানে তুমি খেয়াল করো, তুমি চাইলে এই 2 ডান দিকে নিয়ে গুণ করতে পারো, না হলে এই 2 দিয়ে দুজনকে ভাগ করে দেবো। খেয়াল করো 2 দিয়ে দুজনকে ভাগ করে দিলে, বা মনে করো এরকম লিখি, উপর থেকে 2 কমন নিলাম, তাহলে এটা হবে x + 9 ইন্টু এক্স, এটা সমান 360। তাহলে এখানে কি হবে, এই x কেটে যাবে, তাহলে থাকবে উপরে থাকবে x ইন্টু x + 9, আর ডান দিকে থাকবে 360। তাহলে উপরে কি থাকবে, x² + 9x - 360 সমান 0। এবার তোমাকে মিডিল টার্ম করতে হবে, করে 9 আনতে হবে। তাহলে 360 কে ভেঙে নাও, 180, 90, 3 30, 3 10, 2 5। এবার তোমাকে 9 আনতে হবে, দেখি 9 কি। তাহলে খেয়াল করো না, মনে করো 3 আর 5 এ গুণ করলে হবে 15, আর বাকিগুলো দেখো 2 দিয়ে 4, 4 3 12, 12 দিয়ে 24। দেখো 24 থেকে 15 বাদ দিলে হবে তোমার 9। তাহলে এইখানে আমি নেব +24x - 15x - 360 সমান 0। তাহলে এইখানে থেকে তুমি x কমন নাও, তাহলে x + 24 - 15 কমন নাও, তাহলে x + 24 সমান 0। তাহলে এইখানে হবে x + 24, আর এখানে হবে x - 15 সমান 0। খেয়াল করো এখানে আমি x + 24 লিখেছি, তুমি 15 আর 24 গুণ করে দেখবে 360 হবে। আচ্ছা, এবার তাহলে এখানে কি লিখবো, হয় x + 24 সমান 0, নতুবা x - 15 সমান 0। তাহলে হয় x সমান -24, নতুবা x সমান 15। তো ওখানে কোশ্চেনটা ছিল যে যদি একটা ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 হয়, যেহেতু x হচ্ছে আমরা উচ্চতা ধরেছি, লিখব যেহেতু x হলো উচ্চতা, অতএব x not equal to -24। তো তাহলে আমার x হচ্ছে 15। আমাদের কি বের করতে বলা হয়েছিল, যে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তাহলে লিখব অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ
তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে এখানে লিখি, মনে করি আমরা একটু আগেই বলেছি যে অখণ্ড ধনাত্মক সংখ্যা সব হচ্ছে ধনাত্মক বললে তাহলে এখানে 0 হবে না, তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম চলতে থাকবে। তো আমার এখানে প্রথম প্রশ্নটাই ছিল ধনাত্মক, তার মানে এখানে আমার 0 হবে না, 0 বাদ। তাহলে এখানে রয়েছে যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার মানে অখণ্ড ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 2, তার মানে অ্যাকচুয়াল স্বাভাবিক সংখ্যাগুলো তার 5 গুণ। 5 গুণ মানে কি? 5 গুণ মানে হচ্ছে আমার আচ্ছা, এখানে লিখি, মনে করি 5 গুণ মানে 5 দিয়ে গুণ করে দেবো, আমি লিখছিলাম মনে করি, তাহলে মনে করি এটুকু আমি এমনি বোঝানোর জন্য বলেছি, এটুকু অঙ্কের মধ্যে লিখতে হবে না। তাহলে মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। এবার বলা হয়েছে যে ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে লিখি শর্তানুসারে 5 গুণ মানে 5x, তার বর্গের দ্বিগুণ, তার মানে হচ্ছে 2x স্কয়ার অপেক্ষা 3 কম, তার থেকে 3 বাদ। তাহলে এইখানে কি হবে, সবগুলো যদি বাম দিকে নিয়ে যাই, তাহলে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তুমি দেখে নাও, এখানে আমি 5x টা ডান দিকে নিয়ে গেছি শুধুমাত্র। তাহলে এইবার আমার কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তাহলে খেয়াল করো, তোমার মাইনাস 5x আনতে হবে, আর এই দুই সাইডে দুটো গুণ করলে হয় -6। তো -6 কে কায়দা করে -5x আনতে হবে, তাই আমরা এটা কিভাবে আনবো, -6x প্লাস x মাইনাস 3 সমান 0। এবার 2x কমন যাবে, তাহলে x মাইনাস 3 প্লাস 1 কমন যাবে, তাহলে x মাইনাস 3 সমান 0। তাহলে x মাইনাস 3 আর এটা হবে 2x প্লাস 1 সমান 0। তাহলে হয় x মাইনাস 3 সমান 0, নতুবা 2x প্লাস 1 সমান 0। তাহলে হয় x সমান 3, নতুবা x সমান -1/2। খেয়াল করো, আমার তো x এখানে লিখবো, যেহেতু x অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে অতএব x নট ইকুয়াল টু -1/2। তাহলে হবে কি, অতএব x সমান 3। তোমার ওখানে জিজ্ঞেস করেছে, দেখো যে তাহলে সংখ্যাটা নির্ণয় করি, তাহলে সংখ্যাটা হচ্ছে 3। এরপর দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, আমি একটু তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি যে দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো 300 কিলোমিটার, এই দুটোর মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে, জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে এখানে খেয়াল করো, আমি মোটর গাড়ির গতিবেগ জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে মোটর গাড়ির গতিবেগ জানি না, আমি সেটা ধরে নেব। তাহলে মোটর গাড়ির গতিবেগ এখানে লিখবে ধরি বা মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার। দেখো, আমরা গতিবেগ লেখার সময় পার ঘন্টা কেন লিখি না, 1 ঘন্টায় গতিবেগ কত। তো মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, এখানে লিখবে অতএব জিপ গাড়ির গতিবেগ তোমার হচ্ছে x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাই এটা এইভাবে লেখা হয়েছে। তো এখন 300 কিলোমিটার যেহেতু আমার দূরের পথ রয়েছে, না ওটা 200 কিলোমিটার, আমি এটা ভুল লিখেছি, 300টা ভুল লিখেছি, এটা 200 কিলোমিটারের পথ। তাহলে আমার 200 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির যে সময় লাগে, জিপ গাড়ির ক্ষেত্রে তার 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে লিখবো অতএব
200 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির সময় লাগে। খেয়াল করো, তুমি এটা ঐকিক নিয়মে করতে পারো, আমি ঐকিক নিয়মে করব না, আমি তোমাকে জাস্ট একটু ঐকিক নিয়মটা একটু বলে নিচ্ছি যে মোটর গাড়ি x কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/x ঘন্টায়, 200 কিলোমিটার যায় তাহলে 1/x গুণ 200, তার মানে 200/x। কিন্তু আমি এটা তোমাকে বললাম জাস্ট, এত কিছু করতে গেলে তোমাকে অনেক লিখতে হবে, সেই জন্য আমি একবারে লিখছি 200 কিলোমিটার পথ যেতে মোটর গাড়ির সময় লাগে। খেয়াল করো 200 ভাগ x, আমাদের যে যতটা দূরত্ব আছে তাকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বেরোয়। আমাদের সূত্র হচ্ছে এটা, যে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা মনে রাখলেই হবে। তাহলে এত ঘন্টা। কেউ যদি এরকম ভাবে না মনে রাখতে পারো তাহলে এরকম ভাবে ভাবতে পারো যে মনে করো তুমি সাইকেল চড়ে যাচ্ছ, তোমার সাইকেলে 10 কিলোমিটার যাও 1 ঘন্টায়, তাহলে তোমার 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তুমি সহজে বলে দিতে পারবে 3 ঘন্টা। কি করে 3 ঘন্টা বেরোলো? ওই 30কে 10 দিয়ে ভাগ, যে কারণে 30কে 10 দিয়ে ভাগ হয়েছে ঠিক সেই কারণে 200কে x দিয়ে ভাগ হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার লিখবে এবং জিপ গাড়ির 200 কিমি যেতে সময় লাগে কত? যেহেতু জিপ গাড়ির গতিবেগ x+5, তাহলে x+5 দিয়ে ভাগ হবে এত ঘন্টা। এবার খেয়াল করো, তোমার এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু এই সংখ্যাটা বড়, কারণ মোটর গাড়ির বেশি সময় লেগেছে, তার মানে উপরের সংখ্যাটা বড়। তাহলে ওরা বলেছে মোটর গাড়ির 2 ঘন্টা সময় বেশি লেগেছে, তাই আমি বড়টা থেকে ছোটটা বাদ দেব, সেটা সমান হচ্ছে আমার 2 ঘন্টা। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দেবো, দিলে হবে আমার 2 ঘন্টা। এবার তোমার লসাগু হলো x ইন্টু x+5। খেয়াল করো 200 দিয়ে তোমার গুণ হবে, কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 200x প্লাস 5 2 10, তাহলে এটা হবে 1000 মাইনাস 200x, এটা সমান 2। খেয়াল করো উপরে 200x থেকে 200x বাদ চলে যাবে, তাহলে থাকবে শুধু 1000, নিচে x² প্লাস 5x, এটা সমান 2। এইবার তাহলে 2x² প্লাস 10x সমান 1000, কোনাকুনি গুণ করে দিয়েছি, সবাইকে মনে করলে 2 দিয়ে ভাগ করে দেবো। এবার 2 দিয়ে ভাগ করার আগে বরং ওকে বাঁ দিকে আগে আনি, তাহলে কি হবে -1000 সমান 0। তাহলে এখানে হবে x² প্লাস 5x মাইনাস 500 সমান 0। তো এখানে লিখবে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে, ভাগ করা হয়েছে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে। এইবার কি করতে হবে না মিডিল টার্ম করতে হবে। তোমরা 500কে ভেঙে দেখবে 25 গুণ 20 হবে। তো তাহলে 25x বিয়োগ 20x করলে দেখো 5x হয়ে যাচ্ছে, এটা সমান 0। তাহলে এইখানে থেকে x কমন যাবে, তাহলে x প্লাস 25 মাইনাস 20 কমন যাবে, তাহলে দেখো মাইনাস কমন গেছে, তার মানে এটা প্লাস হয়ে যাবে। 500কে 20 দিয়ে ভাগ করলে 25 হবে। এইবার তাহলে x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 সমান 0। এখন হয় x প্লাস 25 সমান 0, নতুবা x মাইনাস 20 সমান 0। তাহলে হয় x সমান -25 নতুবা x সমান 20। কিন্তু আমার তো x তো কোনো একটা গাড়ির গতিবেগ ধরা হয়েছে, তাহলে লিখবে যেহেতু গাড়ির গতিবেগ ঋণাত্মক হয় না,
হয় না, তাই লিখবে অতএব ঋণাত্মক হয় না, লিখবে অতএব এক্স নট ইকুয়াল টু -25, তাহলে লিখবে এক্স সমান 20। তোমার প্রশ্নে কি বের করতে বলেছে? বলেছে মোটর গাড়ির গতিবেগ কত, হিসাব করে লিখি। তাহলে লিখবে অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। হয়ে গেল। আশা করছি বোঝা গেছে। যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। এরপর অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হয়? দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে আসে। তো পরিসীমা বলে দিয়েছে 180 মিটার। বলছে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তো আমরা মনে করছি জমিটির দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স মিটার। তাহলে লিখি যে ধরি জমিটির দৈর্ঘ্য এক্স মিটার। এবার দেখো তোমার যেহেতু ক্ষেত্রফল 2000 বলা আছে, তাহলে প্রস্থ বের করতে পারবো। অতএব জমিটির প্রস্থ, এগুলো 7-8 এর জিনিস, যে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরিয়ে যায়। আশা করছি বোঝা গেছে। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোয়, তাই 2000/x মিটার লিখলাম। এরপর বলা হয়েছে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে লিখবে অতএব জমিটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। ওরা বলে দিয়েছে এটা সমান 180 মিটার। তাহলে লিখবো শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 নিচে এক্স, এটা সমান 180। তাহলে এইখানে থেকে এক্স প্লাস 2000 নিচে এক্স, এটা সমান 2টা এপারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 90। এবার খেয়াল করো, এখানে লসাগু হলো তোমার এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2000, আর এদিকে 90 থাকবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2000, জাস্ট কোনাকুনি গুণ করছি, তাহলে এটা হবে 90x। এবার তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এটাকে তোমার তাহলে মিডিল টার্ম করতে হবে। তাহলে 2000কে ভেঙে 90 আনতে হবে। খেয়াল করো, তুমি 2000কে ভাঙলে 50 গুণ 40 বেরোবে, 5 4 20 2000। তাহলে তোমার মিডিল টার্ম সোজা হয়ে গেল। তুমি যত প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে, দেখবে তুমি এই একবারে বের করে ফেলতে পারবে। আর না হলে তোমার ভেঙে ভেঙে করতে হবে। তুমি 2000কে ভাঙবে, ভেঙে দেখবে 50 ইন্টু 40 করলে 2000 হবে। এবার দেখো এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 50, আর এখান থেকে মাইনাস 40 কমন নিলাম, তাহলে এক্স, এই প্লাসটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটা মাইনাস হবে, আর এটা হবে 50। কেন 50 আর 40 গুণ করলে 2000 হবে। এবার দেখো তাহলে x মাইনাস 50 কমন চলে এলো, x মাইনাস 40, এটা সমান 0। এবার লিখবে অতএব, বা এখানে লিখবে হয় x মাইনাস 50 সমান 0, নতুবা x মাইনাস 40 সমান 0। তাহলে হয় x সমান 50, নতুবা x সমান 40। তাহলে তোমার আয়তক্ষেত্রাকার জমি, তোমার আয়তক্ষেত্রাকার জমিটার তাহলে দুটো উত্তর পাচ্ছি। একটা 50, মানে আমার তো এক্সটা ধরেছিলাম তার দৈর্ঘ্য 50 পাচ্ছি আর 40 পাচ্ছি। তাহলে লিখবো যদি দৈর্ঘ্য 50 মিটার হয়, এক্স সমান যদি এক্স সমান 50 হয়, তাহলে দৈর্ঘ্য 50 মিটার হয়, তাহলে প্রস্থ 2000/50 সমান 40 মিটার হবে।
তাহলে এইটাই অ্যান্সার হবে। কেন আমি x সমান 40 হবে না? কারণ x এর মান যদি আমরা 40 ধরি তাহলে প্রস্থ হয়ে যাবে 50, যেটা দেখো প্রস্থ বড় হয়ে যাবে তখন, সুতরাং আমার দৈর্ঘ্য 50ই হবে। যদি x সমান 40 হয় তাহলে জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে বেশি হবে, দৈর্ঘ্যের থেকে বেশি হবে। অতএব x সমান 50, অতএব জমিটির দৈর্ঘ্য 50 মিটার হবে। হয়ে গেল। আশা করছি বোঝা গেল। পরের প্রশ্ন, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তো আমি একটু লিখি, কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এরকম করে লেখা হয়। তো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তো আমরা যদি এককের ঘরের অঙ্ক x লিখি তাহলে দশকের ঘরের অঙ্ক হবে কত? x মাইনাস 3। বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে, এটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে যেটুকু ধরে নিয়েছি ওটুকু লিখি। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x, তাহলে লিখবো অতএব দশকের ঘরের অঙ্ক x মাইনাস 3। এখন তাহলে সংখ্যাটা কত হবে সেটা আগে লিখি। অতএব সংখ্যাটি হলো, আচ্ছা একটু বলে নিই, যদি এখানে 5 থাকে এখানে 6 থাকে তাহলে আমরা কিভাবে করি? 5 10 6, তার মানে 5 গুণ 10 যোগ 6। ঠিক একইভাবে দশকের ঘরের অঙ্ক যা আছে তার সঙ্গে 10 দিয়ে গুণ করব, তাহলে 10 গুণ x মাইনাস 3, এর সঙ্গে দেখো প্লাস এককের ঘরের সংখ্যাটা, তাহলে প্লাস x, এটাই হবে আমার সংখ্যাটা। তাহলে কত হবে? 10x মাইনাস 30 প্লাস x, তার মানে হবে 11x মাইনাস 30। এইবার তোমার যেটা বলেছিল একটু করে নাও, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে লিখবো শর্তানুসারে সংখ্যাটা থেকে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে সংখ্যাটা হচ্ছে এটা, এর থেকে বিয়োগ করতে বলা হয়েছে সংখ্যা দুটির গুণফল, তার মানে হচ্ছে এইটা, বিয়োগ করলে কত হবে? 15 হবে। সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। আশা করছি বোঝা গেছে। তাহলে এইখানে কি করব না, এটা গুণ করে দেবো, তাহলে x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 15 সমান 0। 15টা বাম দিকে নিয়ে এসেছি। তাহলে এখানে কি হবে দেখো, মাইনাস এক্স স্কয়ার প্লাস 14x, আর এটা হবে মাইনাস 45 সমান 0। আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এক্স স্কয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। খেয়াল করো মাইনাস কমন নিয়েছি, তো নিয়ে মাইনাসটা এবারে যদি নিয়ে যাই তাহলে এটা পাবো। এবার মিডিল টার্ম করতে হবে, এটা খুব সহজ মিডিল টার্ম। 14x হচ্ছে মাইনাস 9x মাইনাস 5x করলে 14x হবে, আর 5 9 45। তাহলে
তোমার এইখানে থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 9 মাইনাস 5 কমন যাবে, x এই প্লাসটা তখন মাইনাস হবে, আর এটা 9, দেখো 9 5 45 সমান 0, তাহলে হবে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 সমান 0, তাহলে হয় x মাইনাস 9 সমান 0, নতুবা x মাইনাস 5 সমান 0, তাহলে হয় x সমান 9 নতুবা x সমান 5। তাহলে ওরা যে সংখ্যাটা জিজ্ঞেস করেছিল, তাহলে হবে অতএব সংখ্যাটি হলো, তোমাকে প্রশ্ন করেছিল যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে, ও তাহলে আর সংখ্যাটি লিখতে হবে না। অতএব সংখ্যাটি, আচ্ছা আমি একটুখানি তোমাকে একটা রাফ ওয়ার্ক করে বলে দিচ্ছি, যে যদি এককের ঘরের অঙ্ক 9 হয় তাহলে এটা 6, তাহলে 69, আর যদি এককের ঘরের অঙ্ক 5 হয় তাহলে এটা হবে 2, তার মানে হচ্ছে 25। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে না 9 হতে পারে অথবা 5 হতে পারে, যে কোনো একটা হবে। এর পরের প্রশ্ন, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে দুটো নল রয়েছে, কার কত সময় লাগে সেটা আমি লিখব। যে ধরি প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ হয়। দেখো দুটো নল রয়েছে, তাহলে আমাদের এই নলের অঙ্ক ক্লাস 8 ছিল, তো আমাদের সেখানে প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় x মিনিটে, এবং দ্বিতীয় নলটি দিয়ে, বা এবং না লিখে এখানে লিখবে অতএব দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত, যেহেতু 5 মিনিট বেশি সময় নেয় তাহলে লিখবে x প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। এখানে আরো একটা জিনিস আমাকে ধরে নিতে হবে, যে মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ, তাহলে খেয়াল করো, লিখবে প্রথম নলটি দিয়ে অতএব প্রথম নলটি দিয়ে x মিনিটে পূর্ণ হয় এক অংশ। এখানে আরেকটি লিখতে হবে, অতএব অতএব প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1 x অংশ। ঠিক একইভাবে এবং দ্বিতীয় নলটি দিয়ে x প্লাস 5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 5 অংশ। দেখো আমাদের 1 মিনিটে প্রথম নলটা দিয়ে কতটা জল পূর্ণ হচ্ছে সেটা লিখেছি, আর দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে কতটা জল পূর্ণ হয় সেটা লিখেছি। এবার নল দুটি একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়। যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কি হবে, 1 মিনিটে পূর্ণ হবে কতটা না এইটা প্লাস এইটা, দুটো যোগ হবে। এবার একটু এটা সিম্পলিফাই করতে হবে। তোমার লসাগু হচ্ছে এটা
কোণাকুণি গুণ করে দিলে এটা হবে x প্লাস 5 আর এটা x, তাহলে উপরে হবে 2x প্লাস 5 আর নিচে হবে x স্কয়ার প্লাস 5x। তো এখন এখানে অংশ লিখতে হবে, এত অংশ পূর্ণ হয়। তাহলে আমি এই লাইনটা ঘুরিয়ে লিখবো জাস্ট, তাহলে লিখবো অতএব নল দুটি দিয়ে এত অংশ পূর্ণ হয়, এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। আমি লাইনটা জাস্ট ঘুরিয়ে লিখলাম, কেন লিখলাম সেটা একটু পরে বুঝতে পারবে। অতএব নল দুটি দিয়ে এক অংশ পূর্ণ হবে, জাস্ট এটা ঘুরে যাবে, উল্টে যাবে, তাহলে এত মিনিটে। এইবার দেখো ওরা বলে দিয়েছে এই সময়টা মানে 11/1/9, তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস 5x নিচে 2x প্লাস 5 এটা সমান 11/1/9। এই 11/1/9টাকে ভেঙে নিলে 100/9। এইবার তুমি কোণাকুণি গুণ করে দাও, তাহলে 9x স্কয়ার প্লাস 45x সমান 200x প্লাস 500। এবার সবগুলোকে বাম দিকে নিয়ে এসো, সবগুলোকে যদি বাম দিকে আনি কি হবে, প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0। এইবার এই দুটো যোগ বিয়োগ করলে কি হবে, 155x মাইনাস 500 সমান 0। এবার মিডিল টার্ম করতে হবে, খেয়াল করো 9 আর 500 গুণ করলে 9 ইন্টু 500, এবার 9 কে ভাঙলে 3 গুণ 3 আর 500 কে ভাঙলে তুমি ভেঙে দেখবে 5 গুণ 100, তার মানে হচ্ছে 5 গুণ 20, তার মানে 5 গুণ 2 গুণ 2। তোমরা এই 5টাকে এইভাবে ভেঙে নেবে, এই যে ছোট 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 করে ভাঙবে, দেখবে এটা আসবে। এবার এটাকে ভেঙে তোমাকে আনতে হবে কত, 155। খেয়াল করো আমি যদি দুটো 3 গুণ করি 9, এই 9 এর সাথে একটা 5 গুণ করলে 45, 45 দিয়ে 90, 90 দিয়ে 180 আর এটা হচ্ছে 25। 180 থেকে 25 বাদ দিলে তোমার এটা হয়ে যাবে, তাহলে এটা কত হবে, 180x প্লাস 25x যদি করি তাহলে 155x আসবে, এবং এই দুটো গুণ করলে দেখবে ওই 9 আর 500 গুণ করে যেটা হয়েছিল মাইনাস 500 গুণ করে সেটা চলে আসবে। মিডিল টার্মটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার দুটো থেকে 9x কমন যাবে, 9x কমন যাবে গেলে এখানে x মাইনাস 20, এখানে শুধু 25 কমন যাবে, তাহলে x মাইনাস 20 হবে। এরপরে কি দাঁড়াবে না x মাইনাস 20 আর এটা হচ্ছে 9x প্লাস 25 সমান 0। তাহলে কি হবে, হয় x মাইনাস 20 সমান 0 নতুবা 9x প্লাস 25 সমান 0। তাহলে হয় x সমান 20 নতুবা এখান থেকে 9x সমান মাইনাস 25 নতুবা x সমান মাইনাস 25/9। খেয়াল করো আমরা ধরে নিয়েছিলাম একটা নল দিয়ে x মিনিটে পূর্ণ হয়, তাহলে তোমার মাইনাস x এর মান মাইনাস 25 নয়, এটা তো হতে পারে না, কারণ সময় তো ঋণাত্মক হয় না। তাহলে লিখবে যেহেতু সময় ঋণাত্মক হবে না অতএব x এটা হবে না, এটা নট ইকুয়াল টু এটা, তাহলে লিখবো অতএব x সমান 20। তাহলে তোমার প্রশ্ন করেছিল যে চৌবাচ্চাটি প্রত্যেকটি নল পৃথকভাবে কত সময় পূর্ণ করবে, তাহলে লিখবে অতএব প্রথম নলটি 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি
দ্বিতীয় নলটি কি হবে 20 প্লাস 5 সমান 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। হয়ে গেল, আশা করছি বোঝা গেছে। এরপর বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে, একা একা যদি কাজ করে, পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে সেই তোমার ধরে নিতে হবে যে পর্ণার কত সময় লাগে। তাই লিখবে ধরি পর্ণার x দিন সময় লাগে। তাহলে লিখবে অতএব পীযূষের কত 6 দিন বেশি লাগবে, তাহলে x প্লাস 6 দিন সময় লাগে। এবার সম্পূর্ণ কাজটা তোমার এক অংশ ধরে নিতে হবে আগের মতো। তাহলে লিখবে মনে করি সম্পূর্ণ কাজটি, মনে করি সম্পূর্ণ কাজটি এক অংশ। ঠিক আগেরটা যেভাবে করেছি তাহলে লিখবো অতএব পর্ণা x দিনে করে এক অংশ কাজ। পর্ণা 1 দিনে করে 1-এর x অংশ। ঠিক একইভাবে পীযূষ x প্লাস 6 দিনে করে এক অংশ কাজ। পীযূষ 1 দিনে করে এত অংশ কাজ। এবার তুমি খেয়াল করো দুজনে একসঙ্গে 4 দিনে করতে পারে। তাহলে লিখবো অতএব দুজনে একত্রে 1 দিনে করে। তাহলে কি হবে 1/x প্লাস 1/x প্লাস 6 এত অংশ কাজ। তাহলে এগুলো যোগ করতে হবে তোমার x ইন্টু x প্লাস 6, এখানে হবে x প্লাস 6 প্লাস x, তাহলে দাঁড়াবে কত 2x প্লাস 6 আর নিচে হবে x স্কোয়ার প্লাস 6x এত অংশ। এবার আমি এই লাইনটা ঠিক আগের বারের মতো ঘুরিয়ে লিখবো। তাহলে লিখবো অতএব দুজনে একত্রে 2x প্লাস 6 নিচে হবে x স্কোয়ার প্লাস 6x এত অংশ করে 1 দিনে। দুজনে একত্রে এক অংশ কাজ করবে, জাস্ট এটা উল্টে যাবে এতদিনে। তাহলে লিখব শর্তানুসারে, দেখো এই সময়টা সমান ওরা বলে দিয়েছে তোমার 4 দিন। তাহলে এটা সমান কত লিখবো 4। এইখানে থেকে এবার সিম্পলিফাই করলে কোনাকুনি গুণ করলে হবে 4 2 8x প্লাস 4 6 24। সবগুলোকে বাম দিকে আনো, তাহলে হবে 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। যোগ বিয়োগ করে নাও, তাহলে হবে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান 0। এবার মিডিল টার্ম করতে হবে। তাহলে দেখো মিডিল টার্ম করলে ভাঙলে এইটা হবে, দুটো থেকে x কমন নাও তাহলে x মাইনাস 6 প্লাস 4 কমন নাও তাহলে x মাইনাস 6 সমান 0। তাহলে এখানে কি হবে x মাইনাস 6 x প্লাস 4 সমান 0। ঠিক একইভাবে আমরা যেরকম লিখছিলাম হয় x মাইনাস 6 সমান 0 নতুবা x প্লাস 4 সমান 0, তাহলে হয় x সমান 6 নতুবা x সমান মাইনাস 4। খেয়াল করো আমরা যেহেতু x টা সময় ধরেছি তাহলে লিখবো যেহেতু
এক্স সময় ধরা হয়েছে, তাই এক্স নট ইকুয়াল টু -4, বা আগের বারের মতো লিখতে পারো, যেহেতু সময় ঋণাত্মক হয় না তাই এটা হবে না, অতএব এক্স সমান 6। তাহলে লিখবো, ওরা প্রশ্ন করেছে তোমার যে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। দেখো আমরা ধরে নিয়েছিলাম পর্ণা একা 6 দিনে, এই এক্স দিনে কাজটা করতে পারবে ধরেছিলাম। তাহলে এখানে উত্তর লিখবো, অতএব পর্ণা একা 6 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে, হয়ে গেল। এগুলো নিজেরা বারে বারে প্র্যাকটিস করবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। এরপরে এই প্রশ্নটা দিয়ে শেষ করব। আর যেটা বলার সেটা হচ্ছে, এটা বহুবার পরীক্ষায় এসছে, এগুলো 3 নম্বরের প্রশ্ন থাকে মাধ্যমিকে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা যদি কমে যায়, তাহলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যায়। বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা ছিল। খেয়াল করো, তাহলে দাম কমার পূর্বে কত ছিল, প্রতি ডজনে এক্স টাকা ছিল। তাহলে এক্স টাকায় পাওয়া যায় 1 ডজন কলম, আর 30 টাকায় ক ডজন কলম পাওয়া যাবে, তাহলে 30 ভাগ এক্স। আশা করছি বোঝা গেল। তাহলে লিখবে, অতএব দাম কমার পূর্বে 30 টাকায় পাওয়া যেত 30/x ডজন কলম। এটা অনেক ছাত্রছাত্রী বুঝতে যদি না পারে তারা এইভাবে রাফ ওয়ার্ক করে নিতে পারে, যে x টাকায় পাওয়া যায় 1 ডজন কলম, 1 টাকায় পাওয়া যায়, এটা 30 টাকায় পাওয়া যায় 30/x। এটা করে নিতে পারে, এটা রাফ ওয়ার্ক করতে পারে। আর যদি কেউ বুঝতে পারে তাহলে আর এত খাটনির দরকার পড়বে না। তাহলে সে লিখবে 30 টাকায় পাওয়া যেত 30/x, কারণ 1 ডজন কলমের দাম x টাকা, তাহলে 30 টাকা কত পাওয়া যাবে, 30 কে x দিয়ে ভাগ। এখন প্রতি ডজন কলমে 6 টাকা দাম কমে গেছে, তাহলে লিখব, এখন 1 ডজন কলমের দাম কত, x - 6 টাকা। তাহলে এখন 30 টাকায় কতটা কলম পাওয়া যাবে, তাহলে লিখব, অতএব এখন 30 টাকায় পাওয়া যায়, খেয়াল করো আগে x ছিল 1 ডজন কলমের দাম, তাই x দিয়ে ভাগ করেছিলাম। এখন 1 ডজন কলমের দাম x - 6 টাকা, তাই x - 6 দিয়ে ভাগ করব, তাহলে এত ডজন কলম। এবার খেয়াল করো, এখন কলম বেশি পাওয়া যায়, তার মানে এখন এই 30/x - 6 এটা বড়, তাহলে শর্তানুসারে এখন যেটা পাওয়া যায় তার থেকে আগে যেটা পাওয়া যেত সেটা বিয়োগ করে দেবো, দিলে কত হবে, 3টা কলম হবে। কিন্তু দেখো আমার এগুলো সব ডজনে, তাই 3টা লিখলে হবে না, 3টাকে আমার ডজন করে নিতে হবে। এখানে ছোট্ট করে লিখে দেবো, 3টি সমান 3কে 12 দিয়ে ভাগ করে এত ডজন। আমার যেহেতু এই দুটো সব ডজনে রয়েছে, তাহলে 3 সংখ্যাটাকে আমার ডজনে নিয়ে যেতে হবে। এবার নিচে লসাগু হচ্ছে তোমার এটা, তাহলে উপরে হবে কোণাকুণি গুণ -30x, আর মাইনাসে মাইনাসে প্লাস 180। 30 গুণ x - 6, যদি না বুঝতে পারো পাশে আমি তাও লিখে দিচ্ছি, এটা গুণ করলে হবে 30x - 180। যেহেতু তার সামনে এই মাইনাসটা রয়েছে, তাই এই চিহ্নগুলো বদলে যাবে।
-180 আগে যে মাইনাস আছে সেটা প্লাস হবে, আর 30-এর আগে মাইনাস হবে। এবার এটা কাটাকাটি করলে হবে 1-4। তাহলে উপরে দেখো 30x থেকে 30x বাদ চলে যাচ্ছে, থাকবে 180, আর নিচে গুণ করলে এটা হবে, এটা সমান 104। এবার কোণাকুণি গুণ করে দেবো, গুণ করে দিলে হবে x² মাইনাস 6x, এটা সমান 720। 180 আর 4 গুণ করলে হবে 720। এবার 720কে বাম দিকে আনলাম, তারপর তোমার হবে মিডিল টার্ম। মিডিল টার্ম করে 720কে ভেঙে তোমার 6 আনতে হবে। তোমরা 720কে এরকম 2 দিয়ে ভাঙবে, তারপর আবার 2 দিয়ে ভাঙবে, আবার 2 দিয়ে ভাঙবে, এরকম করে ভাঙবে। ভেঙে 3 15 45, 3 5 15। তো একটু দেখো, 3 আর 6 গুণ করে তার সঙ্গে যদি 5 গুণ করি 30, 30 থেকে এই 3টা 2 গুণ করলে 8, তার সঙ্গে এই 3টা নিলে 24, 30 আর 24 নিলে তোমার হয়ে যাবে। তাহলে এটা 30x প্লাস এটা হচ্ছে 24x মাইনাস 720 সমান 0। তাহলে এইখানে থেকে তুমি x কমন নেবে, নিলে এটা পড়ে থাকবে, প্লাস 24 কমন নেবে, নিলে দেখবে x মাইনাস 30 পড়ে থাকবে। এবার x মাইনাস 30 গুণ x প্লাস 24 সমান 0। ঠিক প্রত্যেকটা অঙ্কের বেলা যেভাবে বলেছিলাম, হয় x মাইনাস 30 সমান 0, নতুবা x প্লাস 24 এটা সমান 0। তাহলে হয় x সমান 30, নতুবা x সমান মাইনাস 24। খেয়াল করো কলমের দাম তো ঋণাত্মক হবে না, তাহলে লিখবে যেহেতু কলমের দাম ঋণাত্মক হবে না, তাই x not equal to minus 24, অতএব x সমান 30। তাহলে লিখবে অতএব দাম কমার পূর্বে, অতএব দাম কমার পূর্বে, কমার পূর্বে 1 ডজন বা প্রতি ডজন লিখতে পারো, কলমের দাম ছিল 30 টাকা। আশা করছি বোঝা গেছে। যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরে প্রত্যেকটি ভিডিও তুমি সবার আগে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত।